বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজ্যের একটি মাত্র নগর পঞ্চায়েত উপনির্বাচনে জয়ী সিপিএম। সুনামুড়া নগর পঞ্চায়েতের 10 নং ওয়ার্ডের উপনির্বাচনে সিপিএম প্রার্থী রাজা সাহা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অক্ষয় কুমার গুহকে 218 ভোটের ব্যবধানে পরাজিত করে। ফল ঘোষণার পরে সিপিএম কর্মী সমর্থকরা প্রার্থীকে নিয়ে করে বিজয় মিছিল। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত ও এডিসি ভিলেজ কমিটিগুলির শূন্য আসনের জন্য উপনির্বাচনের ফল ঘোষণা হলো আজ। রাজ্যের বিভিন্ন স্থানে উপনির্বাচনেও বামেদের জয় জয়কার। রাজ্যের একটি মাত্র নগর পঞ্চায়েতে উপনির্বাচন হয়। সুনামুড়া নগর পঞ্চায়েতের 10 নং ওয়ার্ডের উপনির্বাচনেও বাম প্রার্থী এলাকার যুবনেতা রাজা সাহা জয়লাভ করেছে। বাম প্রার্থী রাজা সাহা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অক্ষয় কুমার গুহকে 218 ভোটের ব্যবধানে পরাজিত করেন। বাম প্রার্থী রাজা সাহার প্রাপ্য ভোট 365 এবং কংগ্রেস প্রার্থী অক্ষয় কুমার গুহের প্রাপ্ত ভোট 147। সকাল 9টায় সুনামুড়া এনসিআই স্থিত স্ট্রং রুমে শুরু হয় গণনা কার্য। অল্প কিছু সময়ের মধ্যে ফল প্রকাশিত হওয়ায় বাম কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। উল্লেখ্য, সুনামুড়া নগর পঞ্চায়েতের এই 10 নং ওয়ার্ডের গতবারের সিপিএম দলের বিজয়ী প্রার্থী তথা সুনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য শ্যামল চক্রবর্তী সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত হওয়ায় আসনটিতে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। বাম প্রার্থী রাজা সাহা জানান, তিনি তার আগের প্রার্থী শ্যামল চক্রবর্তীর অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার লক্ষ্যে কাজ করবেন। প্রথমত সুনামুড়া 10 নম্বর ওয়ার্ডের জনগণকে শুভেচ্ছা জানাই। তারা আমাকে বিপুলভাবে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন এবং জয়ী করেছেন। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করে আমার অনেক দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। এখন আমার যেহেতু দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমার দায়িত্ব এটা জনগণের জন্য কাজ করা। এখন জনগণের জন্য কাজ করব। আমার আগে যিনি এই ওয়ার্ডের ছিলেন, কমিশনার ছিলেন, প্লাস কমিশনার প্লাস সুনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ছিলেন শ্রী শ্যামল চক্রবর্তী। উনি এই 10 নম্বর ওয়ার্ডের জন্য না, সুনামুড়া এই পুরো নগর পঞ্চায়েতের জন্যই বেশ কাজ করে গেছেন। আর সুনামুড়া 10 নম্বর ওয়ার্ডের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তো উনি যেহেতু একটু পদোন্নতি হয়ে তিনি এখন বিধানসভার এমএলএ, তো যেহেতু এই জায়গাটা খালি হয়েছে, এখন উনি যতটুকু পর্যন্ত যে জায়গাতে ওনার কাজটা অসমাপ্ত রেখে গেছেন, আমি সেই জায়গা থেকে শুরু করব আর কি কাজটা। এবং ওনার যেই কাজ করার যেই গতি, এই গতিতেই এবং কাজ করার চেষ্টা করব। ফল ঘোষণার পরেই একটি বিজয় মিছিল সংগঠিত করে সিপিএম। মিছিলে ছিলেন প্রার্থী রাজা সাহা, সুনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আবু তাহের, অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান সহ বাম কর্মী সমর্থকরা। বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা জানান, মানুষ শান্তি সম্প্রীতি উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন এবং আজকের এই ফল প্রত্যাশিতই ছিল। আমাদের প্রত্যাশার চাইতে বেশি হয়েছে। প্রতি ক্রমবর্ধমান আস্থারই বহিঃপ্রকাশ এটা এবং এটা শান্তি সম্প্রীতি উন্নয়নের যে স্লোগান, এটা মানুষের গ্রহণযোগ্য স্লোগান হিসেবে প্রতিবন্ধ হয়েছে দিকেই এমন একটা ব্যাপার হয়েছে। বিধায়ক শ্যামল চক্রবর্তী জানান, এই আসনটিতে সিপিএম প্রার্থীর জয় প্রায় নিশ্চিত ছিল এবং সব থেকে বড় ব্যাপার, গতবারের চাইতেও সিপিএম এর ভোট এবার বেড়েছে। মানুষ কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তাদের রায় দিয়েছেন। তখন আমি বলেছি যে আমি যখন দাঁড়িয়েছিলাম তখন যত ভোটে জয়লাভ করেছে, এখানকার প্রার্থী যাতে আরো বেশি ভোটে জয়লাভ। কারণ হলো সেন্ট্রাল গভর্নমেন্টের যে নীতি, আমাদের স্টেটকে বঞ্চনা এবং খাদ্য নিরাপত্তা বিলের নামে যে ঘটনা, তাতে মানুষের উপর যে বোঝা চাপিয়ে দিচ্ছে, আমরা কিন্তু এই নির্বাচনটা উপনির্বাচন হলে পরেও এই মানুষের উপরে যে জনবিরোধী নীতি গ্রহণ করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার বিরুদ্ধেই মানুষকে ভোট দিতে বলেছি। সেটা মানুষ গ্রহণ করেছে। আর আমাদের পরিচালনার সময় নগর পঞ্চায়েত টোটাল পরিচালনার মধ্যে গরিব মেহনতি মানুষ যারা আছে তাদের প্রতি যেভাবে দেখা হয়েছে, আমাদের নগর এলাকাকে উন্নয়নের যে কর্মসূচি গ্রহণ করেছে এবং সেটার মধ্যে দলমত না রেখে প্রকৃতভাবে বিচার বিবেচনা করার যেটা নিয়েছি, সেটার উপরে মানুষ বিরাটভাবে আস্থা বিশ্বাস রেখেছে।
অপরদিকে কংগ্রেস প্রার্থী অক্ষয় কুমার গুহের কাছে পরাজয় সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কিছুই বলতে রাজি হননি। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর সীমান্ত গ্রাম ভাগ্যপুরে বিএসএফ এবং গ্রামবাসীর সংঘর্ষে 2 জওয়ান সহ 10 জন আহত হয়। আহতদের চিকিৎসা চলছে ধর্মনগর মহকুমা হাসপাতালে। খবর পেয়ে এলাকায় ছুটে যান পদস্থ পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ধর্মনগরের সীমান্ত গ্রাম ভাগ্যপুরে বিএসএফ এবং গ্রামবাসীর সংঘর্ষে 2 জওয়ান সহ 10 জন আহত হয়েছেন। তাদের ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পদস্থ পুলিশ অফিসাররা ছুটে যান। গতকাল রাতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিন রাত 8:30 নাগাদ ভাগ্যপুরের শহর উল্লার বাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মাদ্রাসায় ফিরছিল 2 ছাত্র। হঠাৎই বিএসএফ জওয়ানরা এত রাতে সীমান্তে কেন বলে তাদের মারধর করে বলে অভিযোগ। ছাত্ররা দৌড়ে মাদ্রাসায় ঢুকে যায়। খবর পেয়ে গ্রামবাসীরাও আসেন। তাদের অভিযোগ, এরপর বিএসএফ দলবদ্ধভাবে মাদ্রাসায় হামলা চালায়, ভাঙচুর করে টেবিল ফ্যান সহ অন্যান্য সামগ্রী। তারা প্রতিরোধ করলে বিএসএফ শূন্যে গুলি চালায়। এই আক্রমণ পাল্টা আক্রমণে 8 গ্রামবাসী সহ 2 বিএসএফ জওয়ানকে ধর্মনগর মহকুমা হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয়। খবর পেয়ে উত্তর জেলার এসপি অভিজিৎ শতপথী, অতিরিক্ত এসপি ভানুপদ চক্রবর্তী, এসডিপিও রাজেশ বর্ধন, ওসি দুলাল দাস সহ পুলিশ টিএসআর ঘটনাস্থলে ছুটে যায়। বিএসএফ এর কমান্ডারকে খবর দেওয়া হয়। ধর্মনগর থেকে সিপিএম বিভাগীয় সম্পাদক অমিতাভ দত্ত সহ পার্টি নেতৃত্ব ছুটে যান এলাকায়। পরিস্থিতি সামাল দিতে রাতেই তারা বৈঠকের উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার উদ্যোগ নেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। গ্রামবাসীদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে ঢুকে হামলা চালাতে পারে না বিএসএফ। এখানে একটি মসজিদও রয়েছে। বিএসএফ এর বক্তব্য, এলাকায় বেশ কদিন ধরেই গরু পাচার, গরু চুরি হচ্ছিল, এজন্য সীমান্তে কড়া পাহারা বসানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিরতির পর আবারও স্বাগত। চরিলাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের 4র্থ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর চরিলাম পঞ্চায়েত হলে। এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা, ছিলেন সিআইটিউ বিশালগড় বিভাগীয় সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। আজ উত্তর চরিলাম পঞ্চায়েত হলে চরিলাম নির্মাণ শ্রমিক ইউনিয়ন চরিলাম 4র্থ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিআইটিউ পতাকা উত্তোলন করেন সিআইটিউ বিশালগড় বিভাগীয় সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক। শহীদ বেদিতে মাল্যদান করেন চরিলাম বিধানসভার বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা। এছাড়া নির্মাণ শ্রমিক চরিলাম অঞ্চল সম্পাদক নারায়ণ ভৌমিক। সম্মেলনে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। সম্মেলনের উদ্বোধন করেন সিআইটিউ বিভাগীয় সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক। প্রধান অতিথি রমেন্দ্র নারায়ণ দেববর্মা। এছাড়াও বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনকে কেন্দ্র করে নির্মাণ শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। চরিলাম এলাকায় নির্মাণ শ্রমিকদের সংখ্যা 150 জন। আমাদের পৃথিবীর মধ্যে, সারা দুনিয়ার মধ্যে যে 11টা আশ্চর্যতম জিনিস, তার মধ্যে হচ্ছে আমাদের ভারতবর্ষের আগ্রার সেই ঐতিহাসিক তাজমহল। যেই তাজমহল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা বেগম এবং ভারতবর্ষের সম্রাজ্ঞী মমতাজ বেগমের নামে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই ইতিহাস আপনারা জানেন। যারা এই তাজমহল তৈরি করেছিলেন। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার 3টি ব্লকে উপনির্বাচনে বাম দুর্গ অটুট। মেলাগড়, বক্সনগর ও কাঠালিয়া 3টি ব্লকে পঞ্চায়েত সমিতির উপনির্বাচনে বেশিরভাগ আসনে জয়ী বামফ্রন্ট প্রার্থীরা। মেলাগড় ব্লকের দুর্গাপুর এবং বক্সনগর ব্লকের আশাবাড়ি 1টি করে আসন পায় কংগ্রেস। উপনির্বাচনেও সোনামুড়া বাম দুর্গ অটুট। উপনির্বাচনে আজ মেলাগড়, বক্সনগর ও কাঠালিয়া 3টি ব্লক এলাকারই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির 0 আসনে উপনির্বাচনের ফলাফলে এমনটাই দেখালো সিপিএম। আসনগুলির মধ্যে ভোটের ব্যবধান রয়েছে অনেক। পঞ্চায়েতগুলির 0 আসনের ফলাফলে পঞ্চায়েতে পালাবদলের কোনো সুযোগ নেই, কারণ বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতগুলিতেই সিপিএম কংগ্রেস এই আসনগুলির ফলাফলে তেমন পরিবর্তন হয়নি। তবু সিপিএম এর ভোট বেড়েছে এই 0 আসনের উপনির্বাচনগুলিতে। মেলাগড় ব্লকের 9 নং এবং 14 নং পঞ্চায়েত সমিতির আসন দুটিও বেশি ভোটে সিপিএম এর দখলে রাখতে সক্ষম হয়েছে। দুর্গাপুর 1 নং ওয়ার্ডের 1 নং আসনটি দখলে রেখেছে কংগ্রেস। নবদ্বীপ চন্দ্রনগরের 3 নং ওয়ার্ডের 5 নং আসনটি ধরে রাখতে পারেনি কংগ্রেস। এবারই প্রথম এই আসনটি সিপিএম দখল করতে সক্ষম হয়েছে। আপনি কি করতে চাইবেন? ফার্স্ট কোশ্চেন যে আপনার যে ওয়ার্ডের লাগে আপনি কি করতে চাইবেন? প্রথমে কি কি বিষয়ের উপর জোর দিবেন?
গরিব অংশের লোকের দিকে তো নজর দেওয়া, ভোট দিয়ে যাওয়া যুক্ত করছে অনেক দিনের কংগ্রেসের ওয়ার্ড এটা পঞ্চায়েত যখন কংগ্রেসের হাতে আছে, যা দিব যেটি জনগণের লাই গরম লাগবে কাজ। পঞ্চায়েত নির্বাচন শুরু থেকেই এই আসনটি বরাবরই দখলে ছিল কংগ্রেসের। এবার প্রথম সিপিএম এই আসনটি দখল করে 10 ভোটের ব্যবধানে সিপিএম এই আসনটিতে জয়লাভও করে। খাসচমনি, পোয়াংবাড়ি ও মোহনবুক 3টি আসনেও দখল পায় সিপিএম। কাঠালিয়া ব্লকে মনারচক 1 নং আসনটিও জয় পায় সিপিএম। 189 ভোটের ব্যবধানে সিপিএম এই আসনটি দখল করে। বক্সনগর ব্লকে আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতে 2টি শূন্য আসনে একটি সিপিএম ও একটি কংগ্রেসের দখলে যায়। 5 নং ওয়ার্ডের 9 নং আসনটি কংগ্রেসের দখলে এবং 3 নং ওয়ার্ডের 5 নং আসনটি সিপিএম এর দখলে যায়। ফলাফল ঘোষণার পরই প্রার্থীদের নিয়ে কর্মী সমর্থকরা মিছিল নিয়ে বের হয়। ফলটা হবে আমাদের আরো বেশি ছিল, কারণ যেহেতু পঞ্চায়েতেরা এই ওয়ার্ডটা পঞ্চায়েত নির্বাচন শুরুর থেকে আমরা কোনোদিনই এই ওয়ার্ডটা পাইনি, এটা বরাবর কংগ্রেস হাতে ছিল। এইবার পঞ্চায়েতের দুর্নীতি, স্বজন পোষণ এই সমস্ত বিষয়ের উপরে মানুষ তাদের প্রতি বিতস্তত হয়ে এখন বামপন্থী প্রার্থীদেরকে ভোট দিছে এবং আমাদের লক্ষ্য আগামী দিন এই পঞ্চায়েতকে এই ওয়ার্ড থেকেই পথ দেখাবে, আমাদের বামপন্থী আন্দোলনকে জোরদার করবে। পরিকল্পনা হলো কংগ্রেস দল গত নির্বাচনে মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো তারা পালনে ব্যর্থ এবং প্রচুর পরিমাণে দুর্নীতি, স্বজন পোষণ ইত্যাদি আমরা মানুষের সামনে নিয়ে আসি। তখন মানুষ বীতশ্রদ্ধ হয়ে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু এইবারে নির্বাচনে জয়ী হলে পরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের গণতান্ত্রিক নারী সমিতির 13শ অঞ্চল সম্মেলন উপলক্ষে মেলাঘর সুকান্ত মঞ্চে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সদস্য কমলা মজুমদার সহ অন্যান্য নারী নেত্রীরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি 13শ মেলাঘর অঞ্চল সম্মেলন উপলক্ষে হয় এক প্রকাশ্য জমায়েত। মেলাঘর সুকান্ত মঞ্চে হয় এই প্রকাশ্য জমায়েত। সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সদস্য কমলা মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অঞ্চল সম্পাদিকা রত্না সাহা রুদ্র, সিপিএম মেলাঘর অঞ্চল সম্পাদক প্রদীপ সাহা প্রমুখ। 16টি ইউনিটের মহিলাদের নিয়ে হয় এই প্রকাশ্য সভা। মহিলারা বিভিন্ন দিক থেকে মিছিল করে জমায়েত হয় সুকান্ত মঞ্চের সামনে। সমাবেশের প্রধান বক্তা কমলা মজুমদার বলেন, যে 2% ভোট যে আমরা প্রয়োগ করেছি তার অর্থ এটা নয় যে আমরা একজনে কি 2টা ভোট সেখানে দিয়েছি, না। যারা বিরোধী শিবিরে কাজ করছেন, যারা আমাদের শিবিরে আসেন না, তারাও সেদিন প্রতিজ্ঞা নিয়েছেন যে না, এই ত্রিপুরা রাজ্যে বামপন্থের বিকল্প কোন সরকার থাকতে পারে না। কারণ আমরা দেখছি স্বাধীনতার আজকে অতিক্রান্ত হয়েছে 30 বছর 32 বছর এই রাজ্যে কংগ্রেস শাসন করেছেন। এই শাসনকালে ত্রিপুরা রাজ্যের মেলাঘর থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের পঞ্চায়েত উপনির্বাচনে বিশালগড় ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের 5টি আসনে জয়ী হয়েছে বামফ্রন্ট। 2টিতে আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বাম প্রার্থীরা। বাকি 3টিতে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে বাম প্রার্থীরা। রাজ্যের উপনির্বাচনের মধ্যে বিশালগড় ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতে 5টি ওয়ার্ডে উপনির্বাচন হয়। এর মধ্যে 2টি পঞ্চায়েত বরজলা ও মধুপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সিপিএম। আজ সকাল 9টায় বিশালগড় ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত দক্ষিণ চরিলাম, প্রভুরামপুর ও কৃষ্ণকিশোরনগর পঞ্চায়েতের 3টি আসনে ভোট গণনা শুরু হয়। দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের প্রার্থী বিশ্বজিৎ দাস পায় 292 ভোট, কংগ্রেসের উত্তম নাম পায় 77 ভোট। কৃষ্ণকিশোরনগর গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের প্রার্থী হুমায়ুন কবির পায় 360 ভোট, কংগ্রেসের রবীন্দ্র দেবনাথ পায় 92 ভোট। প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েত বামফ্রন্টের সিপিএম প্রার্থী সুকুমার দেব 93 ভোট পায় এবং কংগ্রেসের প্রার্থী সুকান্ত চৌধুরী পায় 27 ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর বামফ্রন্টের জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে লাল আবির খেলতেও দেখা যায়। জয়ী বামফ্রন্টের প্রার্থীদের বিজয় উল্লাস। বিশালগড় ব্লকের নির্বাচনী গণনা কেন্দ্রে বিশালগড় সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত দাস, নির্বাচন আধিকারিক প্রশান্ত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
গণনা কেন্দ্রে কংগ্রেস এবং সিপিএম সমর্থকদের উপস্থিতিও ছিল লক্ষ্য করার মতো। আমরা সব অংশের মানুষকে, নাগরিকদের সেখানে কোন কোন পঞ্চায়েতে নির্বাচন চিন্তা হয়েছিল? এই পঞ্চায়েতগুলো হলো, একটি হচ্ছে প্রভুরামপুর, কৃষ্ণনগর এবং দক্ষিণ চন্দ্রনগর। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক যুবকের ভুলের কারণে জ্যান্ত ধরা যায়নি বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ একটি কিংকোবরাকে। যুবকটির সাপটির গায়ে দায়ের কূপ বসিয়ে দেওয়ায় সাপটির মৃত্যু হয়ে যায়। কিছু যুবকের একটু ভুলের কারণে জ্যান্ত অবস্থায় ধরা যায়নি একটি বিষাক্ত কিংকোবরা সাপ। ঘটনা আজ দুপুর 1:30 মিনিটে তেলিয়ামুড়ার রাংখলপাড়ায় কিছু যুবক দেখে জঙ্গলে একটি সাপ অন্য একটি সাপকে খেয়ে ফেলে। তখন ওই যুবকদের মধ্যে একজন কোনো কিছু না বুঝে দায়ের কূপ বসিয়ে দেয় বড় সাপটির উপর। পরে ধীরে ধীরে এলাকাবাসীরা ছুটে আসে এবং এই খবর জানাজানি হতেই এলাকাবাসীর মধ্যে ভীতির সঞ্চার হয়, কারণ যে সাপটির উপর যুবক কূপ বসিয়ে দেয় সেটি ছিল বিশ্বের অন্যতম বিষাক্ত এবং ভয়ানক সাপ কিংকোবরা। আর যুবকের একটু ভুল হলেই হতে পারত বড় দুর্ঘটনাও। তবে যাই হোক, সাপটিকে জ্যান্ত ধরা গেলেই ভালো হতো বলে দাবি এলাকাবাসীর। তেলিয়ামুড়া থেকে রাজীব রায়ের সাথে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর এসবি স্কুলে শুরু হয় সারা ভারত কৃষক সভা কমলপুর বিভাগীয় কমিটির দুদিনব্যাপী সম্মেলন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বীরেন্দ্র পাল সহ অন্যান্য নেতৃত্বরা। মোট 500 জন প্রতিনিধি উপস্থিত হয় সম্মেলনে। সারা ভারত কৃষক সভার কমলপুর বিভাগীয় কমিটির দুদিনব্যাপী সম্মেলন গতকাল থেকে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে। মানিক ভান্ডার কমিউনিটি হলে বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে মানিক ভান্ডার এসবি স্কুলের মাঠে প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি বীরেন্দ্র পাল, ভারপ্রাপ্ত সম্পাদক মঙ্গল সিনহা, তপশিলি জাতি রাজ্য কমিটির সহ সম্পাদক সুরেশ দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান বক্তার ভাষণে সংগঠনের বিভাগীয় সভাপতি বীরেন্দ্র পাল সমাজতান্ত্রিক দেশ চীন, রাশিয়া, কিউবা কিভাবে দেশ উন্নত হয়েছে তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। সমস্ত বঞ্চনা অবসান ঘটবে, ভারতবর্ষের চাষি হবে সবচেয়ে সুখী। কিন্তু তা করতে গিয়ে কংগ্রেসের যে নীতি বা তার পরিকল্পনা কৃষকের উন্নতির জন্য কিছু করে নাই। আজকে ভারতবর্ষের উন্নতির জন্য যেটা প্রয়োজন ছিল আমল হচ্ছে জমিদারি প্রথাকে বাতিল করে সমস্ত জমি কৃষককে তুলে দেওয়া, এবং যদি জমি তুলে তাইলে কোনো চাষবাস উন্নত, ফসল বাড়ত, কৃষকের কর্মক্ষমতা বাড়ত। এদিন সন্ধ্যা থেকে 500 জন প্রতিনিধির উপস্থিতিতে মানিক ভান্ডার কমিউনিটি হলে শুরু হয় সম্মেলনের কাজ। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা।